কি হয়েছে? কি তুমি কাঁদছো কেন? কথা বলছো না কেন? কাঁদছো কেন তুমি? আমার হ্যাঁ, তোমার আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। এটাই তো স্বাভাবিক, এতদিনের সংসার ছেড়ে এলে তো কষ্ট হবেই, বাবা মার কথা তো মনে পড়বেই। কেঁদো না, কেঁদো না। আসলে আমাদের মেয়েদের খুব জ্বালা, জানো তো, ছোটবেলা থেকে বাবা মার কাছে বেড়ে ওঠা, আবার বাবা মাকে ছেড়েই চলে আসা। নতুন বউদের তো কথাই নেই, একদিকে মা বাবাকে ভুলতে হয়, আরেকদিকে স্বামীকে ঠিক মতো ধরে রাখতে পারে না। তাই না? আমার আবার স্বামী কোথায়? কি বলছো? কি বলছো? না মানে মানে ওই ওই আর কি, আসলে ওর তো কোনো কাণ্ডজ্ঞান নেই, তাই কোথায় তিনি, কোথায়? ওকে কে একজন ডেকে নিয়ে গেল, কে নাকি অসুস্থ। ও হুম, তোমার ফোন বাজছে কি? ফোনটা ধরো। হ্যালো, আপনি কোথায় আন্টি? আমি একটু বেরিয়েছি। আপনি বেরোননি, আপনি রাজলেখা চৌধুরী বাড়ি গেছেন। তোমাকে কে বললো সব কথা? আমাকে যেই বলুক। আপনারা তোড়ার বিয়ের কথা বলতে গেছেন? কেন গেছেন? আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলি। আমি এখনই জানতে চাই, আপনি ও মা তোড়ার বিয়ের কথা বলতে গেছেন? আপনি এভাবে আমার ঠকাতে পারেন না। আমি আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার প্রতি অবিচার করবেন না। আপনি ও মা তোড়ার বিয়ে হতে দিতে পারেন না আন্টি। আমি আমি আপনার পায়ে পড়ছি আন্টি, প্লিজ। আপনার পায়ে পড়ি আন্টি, প্লিজ প্লিজ আন্টি। ঠিক আছে, আমি পরে কথা বলছি। কার ফোন? কে ফোন করেছিল? তোমাকে এরকম লাগছে কেন? আয়ুষ ফোন করেছে। আয়ুষ কি বলছে ও? ও বোধহয় জানতে পেরেছে যে আমরা তোমার সঙ্গে ওই ও মার তোরার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। ও রিকোয়েস্ট করছে যাতে আমরা ও মার তোরার বিয়েটা হতে না দিই। আমার একমাত্র মেয়েকে আমি ওমের হাতে তুলে দিয়েছি। আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এমনকি তোমার জামাইবাবু পর্যন্ত যা খুশি তাই বলে যাচ্ছে। এখন যদি ওদের বিয়েটা না হয় আমি মুখ দেখাবো কি করে? আচ্ছা, আমার মেয়েটা যদি কোনো বিপদ হয়? না না, বিপদ হবে কেন? বিপদ তো হতেই পারে। দেখুন, একটা কথা আপনি পরিষ্কার করে শুনে রাখুন,
আমার মেয়ের যদি কোনো বিপদ হয়েছে আর আপনার ছেলে যদি কোনোভাবে আমার মেয়েকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে, তাহলে তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আপনি কি সম্মত বাধা দিচ্ছেন নাকি তার আড়ালে আমাকে অপমান করতে? কি হচ্ছেটা কি? মাথা ঠান্ডা করো। আমরা বরং আজকে আসি। বলছি, আমরা যেমন চেষ্টা করছি সেরকম তুমিও একটু চেষ্টা করো ওকে খুঁজে বার করার। আশা করি এবার ওদের বিয়েতে আর কারো কোনো, মানে তোমার শাশুড়ির অন্তত কোনো আপত্তি থাকবে না। আপত্তি থাকলে বা শুনছে কে? শুনুন, আপনি রাজলেখা চৌধুরীকে বলে দেবেন, একবার যখন অজয় মল্লিক তার মেয়ের হাত ছেড়ে ওমের দিকে বাড়িয়ে দিয়েছে, তখন ওমই তার স্বামী হবে। আমি দেখি কে মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। চলো। আসছি। একটা কথা বলবো শর্মিলা। দেখো, তোরা তো আমার মেয়ে, তাই ভয়টা আমারই বেশি, না না, জ্বালাটা আমারই বেশি। ওম যদি ফোন করে ওকে বলো, তোরার বাবা যেভাবে যে বিশ্বাস নিয়ে তোরাকে ওমের হাতে তুলে দিয়েছে, ওম যেন সেই বিশ্বাসের মর্যাদাটা রাখে। নিশ্চয়ই রাখবে, নিশ্চয়ই রাখবে। আমার মেয়েটাকে যেন বিয়েটা করে, মেয়েটাকে নিয়ে যেন খেলা না খেলে। খেলা? ওম খেলা করবে? কি ভাবছে ওরা? কি বলে গেল আমাকে? ওমের মাথাটা ভালো ছেলে। হ্যালো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার ছেলে ফার্স্ট ক্লাস ইন ইঞ্জিনিয়ারিং। ও খারাপ কিছু করতেই পারে না। such a good boy. হ্যালো, আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস পেয়েছে। ইয়েস ইয়েস, ফোন এসেছিল এক্ষুনি। বলেছিল আমার ছেলে খারাপ কিছু করতেই পারে না। রাখছি। ভালোবাসা